আজকে আমি বানাবো, দেখতে পাচ্ছেন যে ডিমের চপ হবে। আর ডিমগুলোকে আমি এরকম আর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা গোটাও চপ বানাতে পারেন, আমি কিন্তু সব আর্ধেক করে কেটে নিয়েছি। এটা চপের মশলাটা। আর এই যে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, আর যেখানে নুন নিয়েছি, একটু চালের গুঁড়ি আর দুটো ডিম। তো দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি আগে, তারপরে যে দেখুন ডিম দুটো আমি ফাটিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে ফাটানো। এর মধ্যে আমি একটু নুন দেব, নুন দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু করে নুন দিয়ে নেব, ডিমের অর্ধেক অংশগুলোতেও আমি একটু নুন দিয়ে নেব। হয়ে গেছে। আর এর মধ্যে আমি ডিমের এইগুলোর মধ্যে আমি এই যে দুটো ডিম আমি এখানে ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেব মচমচে হওয়ার জন্য, আর একটু জল দেব। তো আমি এই যে দিয়ে দিয়েছি। এরপর আমি চামচ দিয়ে ভালো করে আমি এটা একটু ভালো করে ফাটিয়ে নেব। এই যে ডিমগুলো আমি চপটা শেপটা করে নিই এক এক করে। যে বন্ধুরা এই যে এইভাবে হাত দিয়ে এটাকে ডিমের শেপে করে নিতে হবে। এই যে এরপর আমি এটা প্রথমে এটা ডিমের গোলায় হালকা করে নিয়ে নিচ্ছি। এই যে তারপরে আমি এই ব্রেড ক্রামের মধ্যে সুন্দর করে আমি এক এক করে সবগুলো এইভাবে করে নেব। দেখুন আবার আপনারা এটা এর মধ্যে ডুবিয়ে আবার করতে পারেন, কিন্তু আমি এটা একবারই করে দেব। আমি এটা একটা হয়ে গেল চপ এইভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি ফ্রাই করব। এই যে তেল আমাদের গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে ছেড়ে দেবো। এই যে ডিমের চপ আমি দুটো দুটো করে ভেজে নেব। ডিমের চপ রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আর আমার এই চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই আমি শেষ করলাম। তো চলুন বন্ধুরা, আমি আজকে একটা ডিমের চপ আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। এই যে তো এই ডিমের চপ বিকেলবেলা চা বা স্যালাড এরকম সস দিয়ে বা কাসুন্দি দিয়েও খেতে পারেন।